নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে টোটালি 28শে জুলাই থেকে 13ই সেপ্টেম্বর পর্যন্ত অত্যন্ত সাবধান হতে হবে। এই নিয়ে অলরেডি ভিডিও আমি করেছি, তবু তার সত্ত্বেও অনেক মানুষের ফোন কল আসছে, অনেক মানুষ আমার থেকে বার্তা অ্যানালাইজ করছেন। প্রতিটা মানুষের কাছে আমি আবারও এই ভিডিওটা করার যৌক্তিকতা মনে করেছি, কেননা বৃশ্চিক নিয়ে বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন কথা বলা হয়, প্রকৃত তথ্য কিন্তু দেয়া হয় না। তো দীর্ঘদিন পর ভিডিও আমি করছি, তাই আবার বৃশ্চিককে নিয়ে আমি শুরু করছি। তো সেক্ষেত্রে যে কথাটা আপনাদের ক্ষেত্রে বলবো যে দেখুন, অলরেডি 13ই জুলাই থেকে শনিদেব কিন্তু বক্রি হয়ে গেছে। বক্রি মানে রেট্রোগেট হওয়া। যখনই শনির মতো একটা স্লো মুভিং প্ল্যানেট, বৃহৎ গ্রহ যখনই এখানে রেট্রোগেট হয়ে যায়, তখনই অত্যন্ত একটা আনস্টেবিলিটি ব্যাপার কাজ করে। দেখবেন 13ই জুলাইয়ের পর থেকে প্রতিটা মানুষের মধ্যে একটু ইরিটেশন, রাগ, মাথা গরম ব্যাপারটা বেড়েছে, অধৈর্য ব্যাপার, কোনো কিছু ভালো লাগছে না, সব কিছুর মধ্যে একটা ফ্রাস্ট্রেশন, অ্যাংজাইটি ব্যাপার কিন্তু ক্রিয়েট করছে। সমস্ত বৃশ্চিকের ক্ষেত্রে এটা আরও বেশি মারাত্মক হয়েছে, যেহেতু পঞ্চম ভাবে শনি রয়েছে, বুদ্ধির ভাবে। পঞ্চম ভাব হচ্ছে বুদ্ধির ভাব, ক্রিয়েটিভিটির ভাব, সন্তানের ভাব। পঞ্চম ভাব হচ্ছে রোম্যান্টিকতার ভাব। পঞ্চম ভাব হচ্ছে আমাদের পড়াশোনার ভাব। অর্থাৎ পঞ্চম ভাব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো সেই জায়গায় শনি বক্রি থাকার জন্য একটা ডিস্টারবেন্স অবস্থা কিন্তু বৃশ্চিকের মধ্যে ক্রিয়েট করছে। এটা সার্বিকভাবে বলতে গেলে 13ই জুলাই থেকে 27শে নভেম্বর পর্যন্ত শনি কিন্তু বক্রি থাকবে। এই বক্রি শনি 137 দিন শনি বক্রি থাকার জন্য এই সমস্যাটা রয়েছে। কিন্তু তার সত্ত্বেও সব থেকে নেগেটিভ হবে যখনই মঙ্গল কন্যা রাশির উপর দিয়ে পাশ করবে। এই মুহূর্তে মঙ্গল কিন্তু সিংহ রাশি ঘরে রয়েছে, এবং একদিক থেকে রাহু, অন্য দিক থেকে কিন্তু কেতু মঙ্গল অবস্থান করছে। তো যখনই মঙ্গল রাশি পরিবর্তন করে সিংহ রাশি থেকে অগ্নিতত্ত্বের ঘর, সিংহ রাশি থেকে রাশি পরিবর্তন করে কন্যা রাশির ঘরে প্রবেশ করে যাবে, তখন কিন্তু 29শে মার্চ থেকে যে দীর্ঘদিনের কালসর্প যোগ, সেইটা কিন্তু খণ্ডন হবে। যেমন একদিক থেকে কালসর্প যোগের খণ্ডন, তেমন অন্য দিক থেকে কিন্তু ঠিক শনি মঙ্গল যোগের সূত্রপাত হবে। কেননা এখানে মীন রাশির ঘরে বক্রি শনি অবস্থান করছে, তার ঠিক অপোজিট ঘরে কন্যা রাশির ঘর দিয়ে যখনই মঙ্গল পাশ করবে। কবে থেকে পাশ করবে? সেটা হচ্ছে 28শে জুলাই থেকে। তো 28শে জুলাই যেমন কালসর্প যোগের খণ্ডন হবে, তেমন 28শে জুলাই থেকে 13ই সেপ্টেম্বর এই সময়কাল পর্যন্ত মঙ্গল কিন্তু কন্যা রাশির ঘরে অবস্থান করবে। তো এই কন্যা রাশির ঘরে অবস্থান করার জন্য সমস্ত বৃশ্চিকের ক্ষেত্রে যেহেতু একাদশভাবে মঙ্গল অবস্থান করবে, তাই অবশ্যই অর্থকেন্দ্রিক দিক থেকে বা কিছু প্রাপ্তিযোগের সুযোগ মঙ্গল করে দেবে। কিন্তু একদিক থেকে যেহেতু বক্রি শনি মঙ্গলকে দেখছে, তো বক্রি শনি মানে অত্যন্ত স্ট্রং, মঙ্গলকে দেখা মানে অবভিয়াসলি ভাবে একটা রাগ, জেদ, অ্যাগ্রেশন, মাথা গরম হয়ে যাওয়া, স্টেট কার্ড কথা বলে ফেলবেন, শরীর টরীর খারাপ যাবে, মেয়েদের ক্ষেত্রে কিছু গাইনোকল প্রবলেম, সম্পর্ক সংক্রান্ত সমস্যা, সব ব্যাপারে বেশি ইরিটেশন, একটা ঝগড়াঝাটির মধ্যে জড়িয়ে পড়া, বিনা কারণে একটা অশান্তি, মনোমালিন্য। যাদের ক্ষেত্রে বাচ্চাদের শনি মঙ্গল যোগ রয়েছে বা যাদের বাচ্চাদের মঙ্গল অত্যন্ত খারাপ, তাদের ক্ষেত্রে শরীর টরীর খারাপ হওয়ার ব্যাপার কিন্তু বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে ক্রিয়েট করতে পারে, বা মাঝে মাঝে বিভিন্ন ঝুট ঝামেলা জড়িয়ে পড়তে পারেন। কারো কারো ক্ষেত্রে হাতাহাতি, মারামারি পর্যায়ে পর্যন্ত চলে যেতে পারে। এই ব্যাপারে সাবধান হতে হবে, কেননা এই জায়গাটা আর্থসামাজিক ক্ষেত্রে 28শে জুলাই থেকে 13ই সেপ্টেম্বর প্রতিটা মানুষকে সাবধান হতে হবে। এবং বৃশ্চিক যেহেতু মঙ্গলের প্রভাবিত রাশি বা লগ্ন, এবং যেহেতু 2025 সাল মঙ্গলের প্রভাবিত একটা বছর, সেক্ষেত্রে কিন্তু মঙ্গলের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। তাই সেই মঙ্গল একদিক থেকে যেমন কালসর্প যোগের খণ্ডন করবে, তেমন অন্য দিক থেকে মঙ্গল কিন্তু শনির দ্বারা পীড়িত হয়ে অবস্থান করবে। এই পীড়িত অবস্থান প্রতিটা মঙ্গলবারগুলো কিন্তু আপনাদের সাবধান হতে হবে। অলরেডি এখন থেকে আপনারা ফিল করবেন যে ধীরে ধীরে কিন্তু মঙ্গল সিংহ রাশি থেকে ধীরে ধীরে ডিগ্রিগতভাবে এগিয়ে চলেছে, কন্যার দিকে যাচ্ছে, এবং যত এগোবে তত ইরিটেশন, ফ্রাস্ট্রেশন, মাথা গরম ব্যাপার কিন্তু বেড়ে যাবে। বৃশ্চিকের ক্ষেত্রে লগ্নপতি বা রাশিপতি 11th হাউসে থাকার জন্য অবশ্যই কিছু প্রাপ্তি আপনাদের জীবনে নিয়ে আসবে, সেটা কোনো অর্থপ্রাপ্তি হোক। এবং যেহেতু তৃতীয় পতি এবং চতুর্থ পতির সঙ্গে লগ্নপতির কানেকশন, মানুষের সঙ্গে একটা সার্বিক যোগাযোগ বৃদ্ধি পাওয়া, আপনাদের জীবনে কোনো প্রেম সংক্রান্ত কিছু ব্যাপার ক্রিয়েট করা। কিন্তু শনি মঙ্গল যোগ সবসময়
একটা রাগ, জেদ, অ্যাগ্রেশন, মাথা গরমের ব্যাপার ক্রিয়েট করবে, শরীর টরীর খারাপ যাবে, আপনার মধ্যে অনেক মানুষের সঙ্গে আপনার একটা মানে মিশতে বেশ একটা তিতিবিরক্ত অবস্থা তৈরি হবে, আপনার একটু দিয়ে খুব রেগে উঠে যাবেন, শরীর ভালো লাগবে না, কোনো কিছু যেন ভালো লাগবে না, হয়তো আপনার মনে হবে যেন এটা খাই ওটা খাই, মানে সবসময় একটা না খিটখিটে ব্যাপার তৈরি হবে এবং আপনার সব কিছুতে একটা জেদ, অধৈর্য ভাব ফিল হবে। তো যাদের বাচ্চাদের শনি মঙ্গল যোগ রয়েছে বা যাদের বাচ্চাদের মঙ্গল খারাপ রয়েছে তাদের অবশ্যই কিন্তু আপনাদের রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে। আইন সংক্রান্ত ব্যাপারে কোনো রকম পুলিশ বা যে কোনো কেস সংক্রান্ত বা যে কোনো আইন সংক্রান্ত ব্যাপারে একটু সাবধান হতে হবে। আপনারা যারা সম্পত্তি কেনাবেচা করছেন এই সম্পত্তির ব্যাপারে একটু সাবধান হবে, কারণ মঙ্গল হচ্ছে আমাদের ভূ সম্পত্তির কারক। তাই এই ভূ সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে প্রতিটা বৃশ্চিক রাশির মানুষকেও কিন্তু একটু সাবধান হতে হবে, কেননা এই সময় সাবধান না হলে কিন্তু সমস্যাকে কোনোভাবেই কাটানো যাবে না। পঞ্চম এবং 11th সঙ্গে কানেকশন যেমন তৈরি করছে তেমন কিন্তু এক্ষেত্রে মঙ্গলের ডিস্টারবেন্সের জন্য একটা অত্যন্ত অস্থিরতা ব্যাপার ফিল হবে। এখানে আপনাদের কোনোভাবে ভয় দেখাচ্ছি না, কিন্তু আমার একটা উদ্দেশ্য হচ্ছে আপনারা প্রতি মঙ্গলবারগুলোতে একটু মঙ্গলদেবের মন্ত্র পাঠ বা হনুমান চল্লিশা পাঠ করুন। হনুমান চল্লিশা যদি 3 বার করে পাঠ করতে পারেন, যদি আপনারা যে কাজে বেরোচ্ছেন সেই কাজে যদি বেরোন, তাহলে দেখবেন আপনার কাজ অনেকটা সফল হবে বা আপনাদের মধ্যে অ্যাংজাইটি ব্যাপারটা অনেকটা কমে যাবে, অ্যাগ্রেশন, মাথা গরম ব্যাপারটা, অস্থিরতা ব্যাপারটা কিন্তু অনেকটা আপনাদের কম হবে। তবে এই সময় যেহেতু শ্রাবণ মাস চলছে, শ্রাবণ মাসে এমনি একটা চন্দ্রের ডিস্টারবেন্স থাকে এবং যেহেতু শিবের মাস শ্রাবণ মাস, প্রতিটা সোমবার আপনারা একটু শিবলিঙ্গে অভিষেক করার চেষ্টা করুন, পঞ্চমৃত দুধ, দই, ঘি, মধু, চিনি দিয়ে অভিষেক করার চেষ্টা করুন এবং আপনার বাড়িতে যদি চন্দ্র সংক্রান্ত কোনো সমস্যা থাকে তার সঠিকভাবে রেকটিফিকেশন করুন, তাহলে কিন্তু আপনাদের এই যে অধৈর্য ব্যাপারটা, যে অস্থিরতার যে ব্যাপারটা আপনাদের ক্ষেত্রে রয়েছে সেটা কিন্তু অনেকটা কেটে যাবে। তবে মঙ্গলের জায়গাটা কিন্তু আপনার বাচ্চার ওয়াইজ, আপনার মঙ্গল কতটা ভালো না খারাপ তা তো আমি জানি না, কিন্তু আপনাকে এই জায়গাটা ঠিক করতে হবে এবং শনি যেহেতু বক্রি থাকবে তাই আপনার একটু ধৈর্যশীল হতে হবে। সকাল সকাল ঘুম থেকে উঠে যোগব্যায়াম, মেডিটেশন করতে হবে, প্রাণায়াম করতে হবে এবং আপনাদের প্রতি শনিবার নিরামিষ খেয়ে শনি মন্দিরে পুজো দিতে হবে, কেননা শনি মঙ্গল যোগ, শনি মঙ্গলকে দেখছে, মঙ্গল শনিকে দেখছে, যদিও কিন্তু শনি অনেক পাওয়ারফুল, শনির প্রভাব মঙ্গলের উপর পড়া মানে মঙ্গল কিছুটা ডিস্টার্ব হয়ে থাকছে। তাই বৃশ্চিকের ক্ষেত্রে শরীর সংক্রান্ত সমস্যা, মেয়েদের ক্ষেত্রে গাইনোকাল সমস্যা বা একটু মাথা যন্ত্রণা হয়ে যাওয়া, অস্থিরতা ফিল করা, সবসময় অ্যাগ্রেশন ব্যাপার, অর্থকেন্দ্রিক ব্যাপারে যেখানে যতটা প্রাপ্তি হওয়ার দরকার সেই জায়গাটা যেন লাস্ট মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছে, অনেক কাজ হতে হতেও যেন কোথাও যেন একটা স্থির হয়ে যাচ্ছে, আটকে যাচ্ছে। তাই এই আগস্ট মাসে, ঠিক টোটাল আগস্ট মাসে অনেক ইউটিউব চ্যানেলে হাজার হাজার অ্যাস্ট্রোলজার রয়েছে, হাজার হাজার ইউটিউব ভিডিও আছে। আমি যদি বাংলা হিন্দি সব কিছু মিলিয়ে যদি কথা বলি সেক্ষেত্রে অনেক মানুষ অনেক কথা বলতে পারে। আমি যদিও আগস্টে রাশি বলে ভিডিও আমি নিয়ে আসছি, কিন্তু শুধুমাত্র শনি মঙ্গল যোগ 28শে জুলাই থেকে 13ই সেপ্টেম্বরের কথা মাথায় রেখে আমি অলরেডি আগেও ভিডিওটা করেছি, তার সত্ত্বেও আপনাদের এই কথাটা বলবো যে অবশ্যই আপনারা মঙ্গলবার আপনারা হনুমান চল্লিশা পাঠ করুন। মঙ্গলের যে মন্ত্র ওং ধরণী গর্ভসম্বুদং বিদ্যুৎ পঞ্জ সমাপ্রভাম কুমারং শক্তি হস্তাংশং লহিতাঙ্গ নমাম্যহম, এই মন্ত্র পাঠ করুন। দেখুন, অ্যাস্ট্রোলজি ব্যাপারটা অনেকেই করেন, কিন্তু প্রকৃত দেখনদারি অ্যাস্ট্রোলজি ব্যাপারটা নয়। আমি একটা বেশভূষা করলাম, একটা রুদ্রাক্ষের মালা পরে বসলাম, ধুতি পরলাম, ঠিক আছে, বড় বড় কথা বললাম, কিন্তু প্রকৃত আপনাদের কোনো সলিউশন হলো না, তাহলে এমন অ্যাস্ট্রোলজি করে কিন্তু কোনো লাভ নেই। যেই অ্যাস্ট্রোলজি মানুষের স্বার্থে, মানুষের কাজে, প্রকৃত কিছু ভালো কাজে লাগবে, সেই অ্যাস্ট্রোলজি অর্থাৎ যেটা আপনাদের জীবনে কিছুটা পরিবর্তন হবে, সেই ধরনের অ্যাস্ট্রোলজি করানোর আমি কিন্তু চেষ্টা করি। আমি কখনোই একদম সে বসন পরিহিত হয়ে, ঠিক আছে, গেরুয়া বসনে বসে আপনাদের বড় বড় ডায়লগ দিয়ে দিলাম তা নয়, কিন্তু প্রকৃতভাবে অ্যাস্ট্রোলজিকে ফিল করতে হবে, বুঝতে হবে। এবং যেহেতু বৃশ্চিকের ক্ষেত্রে আপনারা অনেক বৃশ্চিক রাশির মানুষ যারা আমার এই ভিডিও দেখেন তারা জানেন আমি যে ব্যাপারটা বলি আপনাদের ক্ষেত্রে, যে 11th হাউসে এখানে মঙ্গল অবস্থান করবে, অবশ্যই আপনার জীবনে কিছু প্রাপ্তিযোগের সম্ভাবনা তৈরি করবে, কিন্তু শনি যেহেতু বক্র থেকে এখানে মঙ্গলকে দেখছে, সেই জায়গাটা অনেক ক্ষেত্রে আটকে যেতে পারে। তাই আপনাকে অনেক মাথা ঠান্ডা রাখতে হবে, ধৈর্যশীল হতে হবে, শরীরের ব্যাপারে যত্নশীল হতে হবে, অ্যাংজাইটিকে কমাতে হবে, অস্থিরতার ব্যাপারটাকে যত সম্ভব সেই জায়গা থেকে সরে আসতে হবে। এবং যত রকমের বিতর্ক, রাস্তাঘাটে গাড়ি চালাচ্ছেন, কেউ হয়তো একটু পাশ দিয়ে চলে গেল, আমি তার সঙ্গে একটা তর্ক বিতর্কে জড়িয়ে পড়লেন, মারামারি হাতাহাতি চলে গেল, কোনো দরকার নেই। যত সম্ভব বিতর্কের জায়গাটা থেকে একটু এড়িয়ে চলুন, না হলে কিন্তু সমস্যা বাড়বে বরং কমবে না, ঠিক আছে। কারণ এই 13ই সেপ্টেম্বরের পর থেকে কিন্তু মঙ্গল যখন তুলা রাশির ঘরে চলে যাবে,
ধীরে ধীরে কিন্তু অবস্থার অনেক উন্নতি হবে এবং 27 অক্টোবর থেকে 7ই ডিসেম্বর সময়কালে আপনাদের রাশি বা লগ্নে সম্পূর্ণ মঙ্গল অবস্থান করবে এবং আপনাদের যেহেতু মঙ্গলের বছর, যেই সময়টার কথা আপনাদের বারে বারে বলছিলাম যে হ্যাঁ মঙ্গলের বছর আপনাদের জীবনে কিভাবে আপনারা ভালো পাবেন, দেখবেন অক্টোবর মাসের পর থেকে ধীরে ধীরে আপনাদের অনেকটা সময় ফিরবে। অনেকেই বলবেন দাদা তো আপনি তো সেই প্রথম থেকে বলছিলেন দাদা ওই ভালো সময় আসছে কোথায়। দেখুন যখন যখন এই যোগগুলো তৈরি করে সেই সময়টাকে আপনাদের অবগত আমি করার চেষ্টা করি। যেমন আপনাদের ক্ষেত্রে মার্চের 29 তারিখ থেকে শনি যখনই মীন রাশি ঘরে ঢুকেছে তখন থেকে হয়তো আপনাদের ঢাইয়া চলে গেছে, শনির যে চাপটা চলে গেছে, কিন্তু আপনাদের 4th হাউসে রাহু অবস্থান করছে, 10th হাউসে কেতু অবস্থান করছে, পরিবার কেন্দ্রিক ডিস্টারবেন্স আসছে, কর্ম রিলেটেড হাজারো সমস্যা ক্রিয়েট করছে, অষ্টম ভাবে বৃহস্পতি থাকার জন্য কিছুটা গ্যাস অম্বলের সমস্যা হচ্ছে, বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের সমস্যা যাচ্ছে, এগুলো রয়েছে। তো এগুলোকে এড়োতে গেলে আপনাকে সেই গ্রহটার সঠিকভাবে কিন্তু প্রতিকার প্রতিবিধান করতে হবে। যদি সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করতে পারেন তাহলে কিন্তু আপনারা অনেক সমস্যাকে জীবন থেকে কিন্তু কাটিয়ে দিতে পারবেন। কারণ আমি আপনাকে মিথ্যা কথা বললাম যে খুব ভালো প্রকৃত, কিন্তু আলটিমেট আপনার কাজের বেলায় কোনো প্রকৃত আপনি কোনো পরিবর্তন খেয়াল করলেন না, তো সেটা কিন্তু অবশ্যই আপনার যুক্তিসঙ্গত হবে না। তো বোঝা গেল কি বললাম। আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো তা কিন্তু অবশ্যই আমি কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।